সবাইকে শুভ সন্ধ্যা। একটা বিশেষ কথা বলতে এসেছি। কথাটা না বললেই নয়, কারণ এর আগে আশা করি তোমরা এই দরুন ভিডিও অনেকেই দেখে ফেলেছ। কিন্তু তবুও কিছু কথা না বললেই নয়, সবার একমত নয়। জিনিসটা খুব খারাপই লাগছে। আজ কিছু, কিছু ইনফ্লুয়েন্সারদের জন্য মানুষরা ভীষণ খারাপ পরিস্থিতির মধ্যে থেকে যাচ্ছে। যেটা একদমই উচিত নয়। হতেই পারে পুরো ব্যাখ্যা করি মানে যদিও বা আপনারা জানেন যে কি হয়েছিল ব্যাপারটা, তাও একটু বলি। আমরা কলকাতা শহরবাসী সবাই মোটামুটি জানি অলি পাব রেস্টুরেন্ট কাম বারে ঠিক কী, কী পাওয়া যায়, ঠিক কী, কী মেনুর জন্য ওটা এত ফেমাস, সবাই জেনে থাকে। ছোট বড় আশা করি মোটামুটি সবাই একটা আন্দাজ আছে। আচ্ছা, মেনেই নিলাম ওটার আন্দাজ নেই। ছিল না অভিনেতা সায়ক চক্রবর্তী, যিনি নিজেকে ব্রাহ্মণ সন্তান বলে দাবি করেন। ভালো কথা, তিনি ব্রাহ্মণের সন্তান। তিনি জানেন যে বিফ খাওয়া অপরাধজনক আমাদের হিন্দু সনাতনী ধর্মের জন্য। একদমই ঠিক। আচ্ছা, আমরা এরকম অনেক রেস্টুরেন্টে যাই। কিছুদিন রিসেন্ট ২১শে জানুয়ারি আমার ভাইয়ের জন্মদিনের দিন আমি একটা ক্যাফেতে গেছিলাম। আমাদের নতুন হয়েছে ক্যাফেটা। ওখানে আমি একটা পিজ্জা অর্ডার করেছিলাম। আমাকে ডেলিভার করা হয়েছিল অন্য একটা পিজ্জা। তো ওরা আমাকে বলল যে, "অর্ডারটা একটু ভুল হয়ে গেছে। ওটার প্রাইসটা একটু বেশি ছিল। আমরা অ্যাডজাস্ট করে নেব।" আমি বললাম যে, "কোনো অ্যাডজাস্ট করার প্রয়োজন নেই। এটা যেরকম দাম আপনি সেই দামটাই নেন। আমার কোনো অসুবিধা নেই।" এটা হতেই পারে। এতগুলো মানুষ আসে, এতগুলো অর্ডার। আমরা মানুষ ভাই, ভগবান নই। আমাদেরও ভুল হতে পারে। আমরাও অন্য জায়গায় জব করি, সেখানেও আমাদের দরুনও ভুল হয়। ভুল ত্রুটি না হলে সে মানুষ নয়, সে ভগবান। ওনার উনি একজন মুসলিম ছিলেন ওয়েটারটা, ঠিক আছে। উনি যে সেই জন্যই ভুল অর্ডারটা আপনার টেবিলে দিয়েছে সেটা কিন্তু নয়। বা উনি জেনে শুনে আপনার কাছে এই অর্ডারটা পৌঁছেছে এটাও নয়। কারণ একজন মানুষের ওপর অনেক প্রেশার থাকে কাজে। একটুখানি ভুলের জন্য একটা চাকরি চলে যায়। আমরাও জব করি, আমাদেরও মাথায় অনেক প্রেশার নিয়ে কাজ করতে হয়। যে আমি বাই প্রফেশন একজন নার্স, আমাদের মাথাতেও প্রচুর হেডেক থাকে যে এই পেশেন্টকে এই মেডিসিনটা দেওয়া হবে, ওই পেশেন্টকে অন্য পেশেন্টের মেডিসিনটা দিলে চলবে না। এটা হয়। তো আমাদের ধরুন কি কোনোদিনও পেশেন্ট রিলেটেড কোনো ভুল হয়নি? হতেই পারে, কিন্তু আমরা এটা সচেতন থাকতে চাই বা থাকি যে যার জন্য তার লাইফ রিস্ক না হয়। এটা একটা কথা হলো। তো আমার বক্তব্য, আপনি যেটা করেছেন, আপনি ওনাকে সামনে বলতে পারতেন যে, "দাদা আপনি এটা ভুল করেছেন। আমি একজন হিন্দু, আমি গোমাতাকে সেবন করি না। আপনি আমাকে কেন করেছেন?" বা আপনি তুমুল অশান্তি করতে পারতেন। কিন্তু যেহেতু আজকে এটা সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি সেটাকে ভাইরাল করে দিলেন। এতে কি হলো? কোনো কোনো একটা ভিডিওর মাধ্যমে আমি জানতে পারলাম, ওনাকে নাকি অ্যারেস্ট করা হয়েছে। আজকে আপনি ভাবুন, আপনার দাদাও তো বাই প্রফেশন একজন সাংবাদিক। ওনার দরুন যদি কোনো ভুল হয়, ওনাকে যদি হাজতবাস করতে হয়, এই ছোট, ছোট কারণের জন্য, এটা অবশ্যই একটা বড় কারণ, একদম ঠিক। কিন্তু উনিও তো মানুষ। এক আর সবথেকে বড় কথা হচ্ছে, আমাদের কাছে অচেনা কোনো ডিশ আমরা যদি খাই, আমরা মাকে প্রশ্ন করব, "মা এটা তুমি কি রান্না করেছো?" আপনার একটুও মনে হলো না? আপনার মুখের স্বাদে একটু লাগলো না যে এটা কি আদতেও মাটন? নাকি এত সুন্দরই রান্নাবান্না হয়ে গেছিল যেটা আপনি ডিফারেন্টটাই বুঝতে পারলেন না? যে ওটা মাংস ছিল, মানে খাসির মাংস, অর্থাৎ আপনার কথায় মাটন, বা গরুর মাংস, অর্থাৎ আপনার ভাষায় বিফ। গেল। আপনারও তো হিসাব মতো আপনি যখন নিজেকে উম ব্রাহ্মণ বলে দাবি করেন, তাহলে তো আপনার আগে সবথেকে বোঝা উচিত ছিল যে আমি যে রেস্টুরেন্টটাতে যাচ্ছি সেখানে বিফ পাওয়া যায়, ওই ছোঁয়াটুকু আমরা খাবো না। নাকি আপনাকে এইটুকু শিক্ষা দেয়নি? আজকে আপনি একটা মানুষকে, তিনি মুসলিম বলেই আপনি এই জিনিসটা করেছেন কিনা আমার ঠিক জানা নেই। কিন্তু আমরা এরকম প্রচুর মুসলিমদের সাথে কাজ করে থাকি,
যারা যথেষ্ট ভালো হয়, যথেষ্ট আমাদের প্রসাদ তারা গ্রহণ করে, তাদেরও জিনিস আমরা খাই, তারা কোনোদিনও জেনে বুঝে আমাদেরকে বিফ খাওয়ায় না। ইনফ্যাক্ট আমাদের এরকম প্রচুর কলিগ আছে যাদের ওয়েডিংয়ে আমাদেরকে ইনভাইট করে থাকলে, যেহেতু ওদের ওই দিন এরকম বিফ অ্যারেঞ্জমেন্ট হয়, ওই জন্য আমাদেরকে আলাদা খেতে বসানোর ব্যবস্থা করে রাখে। আর সেইখানে আমাদের পাতে ওই মাংস দেওয়া হয় না। কারণ কোনো মুসলিমরা, আমি আমি যতদূর জানি, যে জেনে বুঝে বাঙালিদেরকে গরুর মাংস খাওয়ায় না। আর সেম আমরাও ওদেরকে বলি এটা আমাদের প্রসাদ, তোরা তুই কি খাবি? ওরা যেচে যেচে খায় যে হ্যাঁ, কেন খাবো না? তো অতএব আপনি আজকের দিনে দাঁড়িয়ে যে জিনিসটা করলেন, হিন্দু মুসলিমের কোনোদিনও কোনো বন্ডিং হয় না, ঠিক আপনার কথায়, কিন্তু আর উস্কিয়ে লাভ নেই। সমাজ এখন অনেকটা বদলে গেছে। আমরাও সবার সাথে প্রচুর কাজ করি। আজকে আপনি এতটুকু ছেড়ে দিন, ধর্ম নিয়ে বিবাদ আপনি লাগিয়ে দিয়েছেন, ঠিক আছে। কিন্তু আজকে সেই ফ্যামিলিটার কথা ভাবুন তো, তাদের ঘরের সন্তানের কথা ভাবুন তো। বাবার একটি ছোট্ট ভুলের জন্য বাবাকে ভাইরাল হতে দেখে কত মানুষ এই আপনাদের মতন লোকের জন্য সুইসাইড করে জানেন? শুধু এই ভাইরাল হওয়ার জন্য। কিছুদিন আগে একটি ট্রেনে বাচ্চা মেয়েকে নিয়ে ভিডিও হলো। মেয়েটি সরি বলেছেন, কিন্তু সেটাও খারাপ। প্রথমত বাড়ির শিক্ষা দীক্ষার একটা ব্যাপার থাকে। কোনো কারণবশত হয়তো সে সেটা পায়নি, অথবা ট্রেনে এরকম প্রচুর মহিলারাও ওঠে যারা যেচে পড়ে অশান্তি করে। আমরাও তো রেগুলার প্যাসেঞ্জারই করি, আমরা জানি কতটা কি হতে পারে। অতএব হাতে একটি ফোন, ইন্টারনেট আছে বলেই এমন ভিডিও করে কাউকে ভাইরাল করা উচিত নয়, যেটাতে তার মান সম্মান তো চলে যায়ই, তার প্রাণটুকুও চলে যায়। এই যে তার ফ্যামিলির যে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা আপনি কোনোদিনই চাইলে ফেরত দিতে পারবেন না। এই ভিডিওটা হয়তো বড়জোর আপনি ডিলিট করে দিতে পারেন। কিন্তু যারা দেখে নিয়েছে, যারা স্ক্রিনশট মেরে রেখেছে, তাদেরকে কি করে ভোলাবেন? তিনি তো আপনার কাছে সরিও চেয়েছে। দেখুন, যেটা খেয়ে ফেলেছেন সেটা বমি করতে পারবেন না। সেটা বমি করলে উগলিয়েও আসবে না। যে টেস্ট আপনি পেয়ে গেছেন সেটা অলরেডি পেয়ে গেছেন। আমি তো বলছি আপনি ওনাকে বলতে পারতেন, অনেক কিছুই বলতে পারতেন। কিন্তু এইভাবে এই পদক্ষেপে নয়। আপনার দরুনও ভুল হতে পারে। সেদিনকে আপনি বুঝবেন কি জ্বালা হয় মানুষের। যদি আমি কোনো ভুল কিছু বলে থাকি, বন্ধুরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আমার অন্তরের কথা কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। জানি এই ভিডিও সবাই করেছে। আমি এখনো বলছি আমি কোনো ইনফ্লুয়েন্সারও নই। আমি কোনো বড় কনটেন্ট ক্রিয়েটরও নই। খুব ছোট্ট-খাট্ট একজন, আমি একটা ক্ষুদ্র মানুষ। আমি আমার মতামতটুকুই আপনাদেরকে জানাচ্ছি। ভালো থাকবেন।